সো হ্যালো এভরিওয়ান, আমাদের সকাল ৮:৩০ থেকে একটা অঙ্কের প্র্যাকটিস ক্লাস চলছে। যেটা আমাদের ১০০ দিন কন্টিনিউ চলতে থাকবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এমটিএস এবং রেলের এক্সামকে টার্গেট করে এই সিরিজটা আমাদের চলছে। ওকে? তো আজকে আমাদের ডে 77 ৭৭ নম্বর দিনের ক্লাস। এর আগে যতগুলো ক্লাস হয়ে গেছে আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে তুমি পেয়ে যাবে। আর আজকের ক্লাসের অঙ্কের পিডিএফটা পাবে টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ওই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে? তো চ্যানেলে যারা প্রথমবার এসেছো আজকে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের একটা লাইকের সাথে আমরা আমাদের আজকে প্রথম অঙ্কটা শুরু করছি। তো ফার্স্টে যে কোশ্চেনটা আছে এখানে আমাদের বলছে একটি সংখ্যার ৪৮% এবং 38% ৩৮% এর মধ্যে পার্থক্য হচ্ছে এত। ওকে? তাহলে এখানে এটার ডিফারেন্স দেওয়া আছে। তাহলে ডিফারেন্স যদি আমি দেখি এটার ৪৮ আর ৩৮ এর মধ্যে পার্থক্য কত পার্সেন্টেজে? 10%। সেটাই আমাদের বলছে ৩৫৪। তাহলে আমরা এখানে যেটা ৩৫৪ দেখতে পাচ্ছি 354 ৩৫৪ সেটা আমাদের এখানে 10% এর ভ্যালু। তাই আমরা 10% দিয়ে ভাগ করব। আমাদের বলেছে সেই সংখ্যার 58% কত হবে? তাহলে 58% এর ভ্যালু বার করতে হবে। তাই 58% দিয়ে আমাদের গুণ করতে হবে। ঠিক আছে? ডাইরেক্ট আমাদের অ্যান্সার চলে আসবে। পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ এখানে ক্যানসেল। তো এবার আমরা কি করতে পারি? দেখো এখানে নিচে 10 থাকার জন্য এক ঘর আগে দশমিক আসবে। এখানে 2 ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক, এই দুটো অপশন আমাদের আগেই কাটা। এবার দেখো 4 আর 8 যদি আমরা ইউনিট ডিজিট গুণ করি 4 8 এ 32 এর 2 ইউনিট ডিজিট 2 আসবে, তার আগে 10 থাকার জন্য নিচে এখানে একটা দশমিক আসবে। তাহলে 0.2 আমাদের শেষে আসবে। তাহলে অপশন ডি আমাদের কারেক্ট। অপশন এ এখানে 0.6 আছে, এটাও আমাদের অ্যান্সার হবে না। তাহলে ফাইনাল যদি আমরা পুরোপুরি গুণ করি তাহলে 20 53 20 53.2 এটাই আমাদের আসবে। তো ডাইরেক্ট আমরা অপশন টেস্ট করব, আমাদের অ্যান্সার চলে আসবে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। নেক্সট দেখো 2 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে একটি আইটেম বিক্রি করে মদন তার ক্রয় মূল্যের এত অংশের সমান মুনাফা অর্জন করেছে। তাহলে এত অংশের সমান ক্রয় মূল্যের এত অংশের সমান প্রফিট। তাহলে এটা আমরা বলতে পারি, তাহলে প্রফিট হচ্ছে আমাদের এখানে সিপি কস্ট প্রাইসের 1/4 অংশের সমান। এটাই আমাদের বলছে যে ক্রয় মূল্যের মদন তার ক্রয় মূল্যের এত অংশের সমান মুনাফা মানে প্রফিট অর্জন করেছে। তাহলে প্রফিট ইকুয়াল টু কি বলছে? কস্ট প্রাইসের 1/4। তাহলে এখান থেকে আমরা প্রফিট বাই সিপি, কস্ট প্রাইস এই পাশে আসলে তলায় গিয়ে বসবে, আমরা বলতে পারি 1/4। তাহলে কেনার দাম যদি 4 টাকা থাকে তাহলে প্রফিট হয়েছে কত? 1 ইউনিট বা 1 টাকার প্রফিট হয়েছে। তাহলে এটা আমরা সেল করেছি কত? 4 টাকায় কিনে যদি আমরা 1 টাকা বেশিতে প্রফিটে আমরা সেল করি, তার মানে জিনিসটা আমি সেল করছি 4 আর 1 5 টাকায়। ঠিক আছে? 4 টাকার জিনিস 1 টাকা প্রফিটে সেল করছি, মানে 1 টাকা লাভে বিক্রি করছি, তার মানে আমি 5 টাকায় বিক্রি করছি। যদি তিনি এত টাকায় বিক্রি করেন আর এখানে সেলিং প্রাইস দেওয়া আছে 375, তাহলে আমাদের এখানে 375 যেটা সেলিং প্রাইস দেওয়া আছে সেটাই আমাদের এখানে 5 ইউনিটের ভ্যালু। তাহলে 5 দিয়ে ভাগ। এটাও সেলিং প্রাইস, এটাও সেলিং প্রাইস। তাহলে কেনা দাম কত ছিল? কেনা দাম কস্ট প্রাইস আমাদের কত ছিল? 4 ইউনিট। তাহলে 4 ইউনিটের ভ্যালু বার করার জন্য 4 দিয়ে আমাদের গুণ করতে হবে। ওকে ভাই? তাহলে 5 দিয়ে যদি আমরা এটা কাটাকাটি করি, 5 সাথে 35, 5 5 25, তাহলে 75 ইন্টু 4 হচ্ছে। তাহলে আমরা এখানে 4 সাথে 28, 4 5 20, 300 পাচ্ছি। তাহলে 300 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি আমাদের কারেক্ট। ওকে? তাহলে কেনা দাম কত ছিল? কস্ট প্রাইস আমরা এখানে পাচ্ছি কত? কস্ট প্রাইস পাচ্ছি 300 টাকা। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে 22% ছাড় দেওয়ার পরেও 17% এর মুনাফা পেতে হলে একটি প্রবন্ধের চিহ্নিত মূল্য তার ক্রয় মূল্যের থেকে কত শতাংশ বেশি হওয়া উচিত? এরকম টাইপের কোশ্চেন আসলে আমরা ডাইরেক্ট করব। এখানে বলছে আমরা রিলেশনটা কিভাবে নেব? দেখো যে কোনো জিনিসের কস্ট প্রাইসের উপর প্রফিট হয়। তাহলে কস্ট প্রাইসের উপর মুনাফা কত বলছে? 17%। 17% প্রফিট মানে 100 সাথে 17 অ্যাড হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 117%। ওকে ভাই? ইকুয়াল দাও। আমাদের এখানে বলছে ছাড় দেওয়া হচ্ছে কত? 22% এর। আর ছাড় যে কোনো জিনিসের উপর দেওয়া হয় মার্ক প্রাইসের উপরে। তাহলে মার্ক প্রাইসের উপর আমাদের এখানে ছাড় দিচ্ছে। এবার যত ছাড় দেবে সেটা 100 থেকে বাদ হয়ে যাবে। তাহলে 22 যদি আমরা 100 থেকে বাদ দিই তাহলে হবে 78%। ক্লিয়ার? কি করলাম আরেকবার বলি, এখানে কস্ট প্রাইসের উপরে যত পার্সেন্ট মুনাফা সেটা 100 সাথে যোগ, মার্ক প্রাইসের উপর যত পার্সেন্ট ছাড় সেটা 100 থেকে বিয়োগ। তাহলে এখানে আমরা পাচ্ছি সিপি, এখানে পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, সিপি বাই এমপি আমরা এখানে পাচ্ছি 78/117। ক্লিয়ার? এবার বলছে কত শতাংশ বেশি হওয়া উচিত মার্ক প্রাইসটা কস্ট প্রাইসের থেকে। তাহলে কস্ট প্রাইস দেখো 78 আর মার্ক প্রাইস কত? 117। তাহলে 78 এর থেকে 117 কত বেশি? তাহলে আমরা যদি এখানে দেখি এটা আমাদের হবে হচ্ছে 78 এর থেকে 117 হচ্ছে আমাদের 39 বেশি। ঠিক আছে? তাহলে পার্সেন্টেজে কত বেশি সেটা বার করার জন্য সিম্পল, কস্ট প্রাইস 78, তার থেকে এটা কত বেশি? 39 বেশি। তাহলে 39 ওপরে শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ। ওকে ভাই? 39 দিয়ে যদি আমরা কাটি এটা আমাদের কতবারে কাটবে? আমাদের 2 বারে কাটবে। 2 দিয়ে যদি 100 এ কাটি তাহলে 50 বারে কাটবে, মানে 50%। 50% আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন এ আমাদের কারেক্ট।
নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, 4 নম্বর কোশ্চেন। এখানে বলছে এক্স টাকাকে এ বি সি এর মধ্যে ভাগ করা হয়েছে, তো টোটাল টাকা আমাদের কত, এক্স টাকা। এবার বলছে তাদের শেয়ারের অনুপাত বলছে 2:3:5, তাহলে এ বি সি তাদের শেয়ারের অনুপাত কত, 2:3:5। ওকে ভাই। এবার বলছে যদি বি আর সি এর শেয়ারের পার্থক্য হয় এত টাকা, তাহলে বি আর সি এর শেয়ারের পার্থক্য এখানে রেশিওতে কত দেখতে পাচ্ছি, 2। সেটাই আমাদের এখানে অঙ্কতে বলছে 5940 টাকা। ওকে, তাহলে এক্স এর মান কত, এক্স মানে টোটাল টাকাটা ছিল, এক্স এর ভ্যালু টোটাল টাকা, এক্স মানে টোটাল টাকা। তাহলে টোটাল টাকা যদি আমরা বার করি তাহলে সিম্পল দেখো, এটা আমাদের 2 ইউনিটের ভ্যালু, তাহলে 2 দিয়ে ভাগ, টোটালের ভ্যালু বার করার জন্য রেশিও টোটাল দিয়ে গুণ, 5 আর 5 কত হচ্ছে 10, তাহলে 10 দিয়ে গুণ, 2 দিয়ে কাটলে এটা 5 দুগুণে 10, এটা 5 হবে, 5 এর সাথে যদি এটা আমরা গুণ করে দিই তাহলে আমাদের এখানে আসবে 0, 4 5 20, 0 হাতে আমার 2, 5 নং 45, 47, 47 হাতে আমার 4, 5 5 25, 8 4 29, 29700, 29700। কোন অপশানে আছে, অপশান ডি, অপশান ডি আমাদের কারেক্ট, অপশান ডি। ওকে, নেক্সট আমরা পরেরটায় আসি, আমাদের 5 নম্বর কোশ্চেন। এখানে বলছে এ বি এবং সি এত অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে। আচ্ছা, অংশীদারি কারবারের কোশ্চেন, তাহলে এ বি সি মূলধন ক্যাপিটাল দিচ্ছে কত, 2:3:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করছে। ওকে, এবার বলছে তাদের বিনিয়োগের সময়কাল, টাইম আমাদের এখানে দেওয়া আছে কত, 4:5:6, তাহলে নিচে টাইমটা লিখে দাও 4:5:6। তবে কোন অনুপাতে লাভ বিতরণ করা হবে, প্রফিট। তাহলে প্রফিট যদি কখনো এরকমভাবে জানতে চায় তাহলে ডাইরেক্ট ক্যাপিটাল আর টাইম দুটোই গুণ করে দিলে প্রফিট চলে আসে, তাহলে 4 দুগুণে 8 হয়ে যাবে, 3 5 এটা 15 হয়ে যাবে, 5 6 এটা 30 হয়ে যাবে। এবার যদি কিছু দিয়ে কাটা যায় কাটবো, আর যদি না কাটা যায় এটাই আমাদের ডাইরেক্ট অ্যান্সার, 8:15:30, অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, নেক্সট আমাদের 6 নম্বর কোশ্চেন। এ এবং বি একটি কাজ 50 দিনে শেষ করতে পারে, তাহলে এ আর বি যদি একসাথে করে তাহলে টাইম লাগে কতদিন ভাই, 50 দিন। বি এবং সি 37.5 দিনে শেষ করতে পারে, বি প্লাস সি যদি করে 37.5, 37.5, পয়েন্ট ওঠালে নিচে 10, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5 7 35, 5 5 25, 75/2, এটাকে আমরা লিখতে পারি 75/2, এই ফরম্যাটেই আমরা লিখবো। ওকে, এবার আমাদের এখানে বলছে সি এবং এ একসাথে করলে 30 দিনে কাজটা শেষ করতে পারে, সি প্লাস এ যদি করে, এ প্লাস সি বা সি প্লাস এ যদি কাজটা করে তাহলে 30 দিনে করতে পারে। এবার আমরা লসগু নেব, লসগু নিলে সিম্পল 50 75 আর 30, এই উপরেরগুলোই লসগু আসবে, তাহলে এটা কত হচ্ছে, 150 লসগু হয়ে যাচ্ছে। তো 50 দিয়ে কাটলে আমাদের 3 বারে কাটবে, 75 দিয়ে যদি আমরা কাটি, দেখো 150কে আমরা কাটবো হচ্ছে 75/2 দিয়ে, নিচের দুইটা সিম্পল ওপরে পাঠিয়ে দাও, 75 দিয়ে কাটলে এটা 2, 2 দুগুণে 4, তাহলে এটা 4 বারে কাটছে, 30 দিয়ে যদি আমরা কাটি এটা 5 বারে কাটবে। ওকে, এবার আমাদের এখানে বলছে এ বি সি পৃথকভাবে কতদিনে কাজটা সম্পন্ন করতে পারবে, মানে এ করলে কতদিন লাগবে, বি করলে কতদিন লাগবে, এভাবে বার করতে হবে। দেখো এখানে প্রথমটা যদি আমরা বার করি, এর ভ্যালু যদি বার করি 50 40 60 75, এ প্রত্যেক জায়গায় আলাদা আছে, তাহলে প্রথমটা বার করলে আমাদের ডাইরেক্ট অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এখানে দেখো সিম্পল আমরা এখানে কি পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি সব যদি আমরা এদিকে যোগ করি, এ দুবার আছে, বি দুবার আছে, সিও দুবার আছে, তাহলে এখানে প্রত্যেকটা দুবার আছে, 2 কমন নাও, ভেতরে লেখো এ প্লাস বি প্লাস সি। ক্লিয়ার, এইখানে তাদের ক্ষমতার যোগফল করে দাও, এটা হয়ে যাবে 5 আর 4 9 আর 3 12, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 6, তাহলে এ প্লাস বি প্লাস সি আমরা কত পাচ্ছি, 6। এর ভ্যালু আমরা বার করতে চাইছি, তাহলে বি আর সি এর ভ্যালুটা আমি বসাবো, বি আর সি কোথায়, এই যে বি প্লাস সি এর ভ্যালু কত, 4, তাহলে বি এর জায়গায় এ লেখো, বি প্লাস সি এর জায়গায় 4 লেখো, ইকুয়াল টু কত আছে, 6। এবার এই 4টে পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে -4, 6 থেকে 4 বিয়োগ করলে 2, তাহলে এর ভ্যালু কত পাচ্ছি, 2, তাহলে টোটাল কাজ আমাদের 150। এ যদি করে দুটো করে করবে, তাহলে এর কত টাইম লাগবে, এর টাইম লাগবে হচ্ছে 75 দিন, 75, তাহলে 75 যেটা আমাদের অপশানে আছে এর ভ্যালু, সেটাই আমাদের কারেক্ট অ্যান্সার, তাহলে এটা দিয়ে আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। ওকে, অপশান আমাদের ডি আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরেরটায় আসি ভাই, তাহলে এখানে বাকিগুলো আর বার করার দরকার নেই, ডাইরেক্ট একটা দিয়ে অ্যান্সার চলে আসলো। নেক্সট আমাদের পরে দেখো 7 নম্বর কোশ্চেন, এখানে বলছে 400 টাকা প্রতি কেজি দার্জিলিং চায়ের সাথে 300 টাকা প্রতি কেজি আসাম চা কি অনুপাতে মেশানো উচিত। আচ্ছা, এলিগেশন, তাহলে 400 টাকার কেজি একটা চা আছে, আরেকটা 300 টাকা প্রতি কেজি চা আছে। ওকে, এটা কেনা দাম কস্ট প্রাইস, এটাও কেনা দাম কস্ট প্রাইস। এবার বলছে কি অনুপাতে মেশানো উচিত যাতে প্রতি কেজি 408 টাকায় বিক্রি করলে প্রতি কেজিতে 20% লাভ হয়। তাহলে এইটা যেটা দেওয়া আছে না, এটা 408 টাকা আমাদের বিক্রি দেওয়া আছে, সেলিং প্রাইস, তাহলে 408 যেটা দেওয়া আছে এটা সেলিং প্রাইস থেকে আমাদেরকে কস্ট প্রাইসে নিতে হবে, তাহলে 408 টাকায় বিক্রি করলে 20% লাভ হচ্ছে, তার মানে এটা 120% ভ্যালু দেওয়া আছে।
আমাদের বার করতে হবে কস্ট প্রাইস মানে 100%-এর ভ্যালু, তাহলে 100 দিয়ে গুণ। এই পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ আমাদের ক্যান্সেল। 0-র সাথে আমরা করলাম 0 ক্যান্সেল, 12 দিয়ে কাটলে আমাদের এখানে আচ্ছা 12 দিয়ে তো কাটা যাচ্ছে না, তাহলে আমরা এখানে কি করি 3 12 36, 12 দিয়ে কাটা যাচ্ছে, 12 দিয়ে কাটলে 3 12 36, 4 12 48, তাহলে 34 × 10 মানে 340। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, মিশ্রণের কস্ট প্রাইস পাচ্ছি কত, 340 টাকা। ওকে ভাই, এবার অ্যালিগেশনের নিয়ম কি, ডাইরেক্ট তুমি এটার সাথে এটা বিয়োগ করে এখানে লেখো, 300 আর 340-এর বিয়োগ 40, 400 আর 340-এর বিয়োগ কত হবে 60। এবার অনুপাত কত হচ্ছে, 20 দিয়ে কাটলে 2, 20 দিয়ে কাটলে এটা 3, তাহলে আমরা অনুপাতে পাচ্ছি কত, 2:3, 2:3 আমরা পাচ্ছি। এবার আমাদের এখানে কি বলছে, আমাদের কি অনুপাতে মেশাতে বলছিল, আমাদের 2:3 অনুপাতে মেশাতে হবে, অ্যান্সার আমাদের বেরিয়ে গেছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে 7-এর আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, অপশন বি। নেক্সট আমরা পরেরটায় আসি ভাই। 8 নম্বর কোশ্চেন আমাদের বলছে একটি ট্যাপ একটি ট্যাঙ্ক সম্পূর্ণভাবে 1 ঘন্টা 30 মিনিটে পূর্ণ করতে পারে। তাহলে ট্যাপ এটাকে আমি ধরে নিচ্ছি এ, যেটা পূর্ণ করছে ওটাকে আমি কি ধরে নিচ্ছি এ, তাহলে এ পূর্ণ করছে কত, 1 ঘন্টা 30 মিনিট মানে 90 মিনিট আমি বলতে পারি। এরপর বলছে কিন্তু ছিদ্র হওয়ার কারণে, আচ্ছা এখানে একটা ছিদ্র হয়ে গেছে, এটার নাম হচ্ছে বি, বি একটা লিক যেটা দিয়ে জল বেরিয়ে যাবে। ছিদ্র হওয়ার কারণে 2 ঘন্টা 15 মিনিট সময় নেয়। তো এখানে এ ভর্তি করছে আর বি দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এ আর বি দুজনেই যদি চলো 2 ঘন্টা 15 মিনিট, 2 ঘন্টা মানে 120, আর এদিকে 120 মিনিট আর এদিকে 15 মিনিট মানে 120 30 35, 135 মিনিট। সহি হ্যাঁ। ছিদ্র দিয়ে ট্যাঙ্কটি খালি করতে কত সময় লাগবে, মানে এই বি এর ভ্যালু আমাদের এখানে বার করতে হবে। সিম্পল লসগু যদি আমরা নিই 135 আর 90 যদি আমরা লসগু করি 135 আর 90, তো 135 মানে আমরা কত জানি, 135 মানে 9 × 15 আমরা জানি, তাহলে 135 মানে 9 × 15 লিখলাম। আর এদিকে কত আছে 90 মানে হচ্ছে 9 × 10। ওকে, 9 তো এখানে আছে, তাহলে 9 নেওয়ার দরকার নেই। 10-এর মধ্যে দেখো কি আছে, 5 × 2 আছে, 5 এখানে কিন্তু 15-এর মধ্যে আছে, তাহলে 5ও নেব না, জাস্ট 2টা আমরা এখান থেকে নিয়ে নেব, যেটা থাকবে না এর মধ্যে সেটা আমরা নেব। তাহলে এটা আমাদের লসগু চলে আসলো। লসগু কত আসলো আমাদের এখানে, লসগু আসলো 15 দুগুণে 30 × 9 270, 270। তো 90 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা 3 বারে কাটবে, ঠিক আছে। 90 দিয়ে কাটলে আমাদের কতবারে কাটছে, 3 বারে কাটছে। 135 দিয়ে যদি আমরা কাটি 270-কে 2 বারে কাটছে। এবার আমাদের এখানে কি বলছে, ছিদ্র দিয়ে ট্যাঙ্কটি খালি করতে কত সময় লাগবে। দেখো এ যখন একা কাজ করছিল, এ একা 3টে কাজ করতে পারছিল, কটা কাজ করতে পারছিল, 3টে কাজ। কিন্তু এর সাথে যেই বি চলে আসলো তখন 2টো কাজ হয়ে গেল, তাহলে কটা কাজ কমলো, একটা কাজ। তার মানে বি এর ক্ষমতা হচ্ছে 1, বি এসে 1 করে কমিয়ে দিচ্ছে, তাহলে বি এর ভ্যালু কত, -1, 3 থেকে 2 হয়ে যাচ্ছে মানে 1 কমছে, তার মানে বি এর ভ্যালু -1। এবার আমাদের এখানে বলছে ছিদ্র দিয়ে যদি খালি করি কত টাইম লাগবে, টোটাল 270 ক্যাপাসিটির, সেটাই যদি ছিদ্র দিয়ে খালি করি 1 1 করে খালি হবে, তাহলে 1 দিয়ে ভাগ করে দাও, তাহলে 270 মিনিট টাইম লাগবে। 270 মিনিটকে যদি আমরা ঘন্টায় নিতে চাই, 270 মিনিট আছে, এটাকে যদি আমরা ঘন্টায় নিতে চাই 60 দিয়ে ভাগ করব, 0 0 ক্যান্সেল, তাহলে এটা করলে কত হবে, 3 দিয়ে কাটলে আমাদের এখানে হবে 3 নং 27, 3 দুগুণে 6, 9/2, 9/2 মানে 4.5 মানে 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা কোথায় আছে, অপশন বিতে আছে, 4 ঘন্টা 30 মিনিট, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটায় আসি। নেক্সট আমাদের 9 নম্বর কোশ্চেন। এখানে বলছে 3 বছরের জন্য বার্ষিক R% হারে সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছিল। সুদের হার R+2% হলে, মানে সুদের হার আগে ছিল আমাদের কত, R%, পরে কি হচ্ছে, সুদের হার হচ্ছে R+2%। এটার মানে কি, এটার মানে জাস্ট 2% সুদ পরে বৃদ্ধি পাচ্ছে। তাহলে R+2% হলে এটি আরও 84 টাকা বেশি হতো। ওকে, বিনিয়োগের পরিমাণ খুঁজুন। তাহলে এখানে আমাদের টাইম কত বলছে, টাইম বলছে 3 বছর। টাইম কত বলছে, টাইম আমাদের প্রথমেই বলছে কত, 3 বছর। 3 বছর। তুমি বলবে ইয়েস স্যার। তাহলে দেখো 1 বছরে 2% করে আমি বেশি সুদ পাচ্ছি, এই দুটো সুদের মধ্যে গ্যাপ কত, এটা জাস্ট 2% বেশি। তাহলে আমি বলতে পারি 1 বছরে 2% সুদ পাচ্ছি, 3 বছরে কত বেশি সুদ পাচ্ছি, 3-এর গুণ করে দাও, 3 দুগুণে 6% বেশি সুদ পাচ্ছি। আর সেটাই আমাদের অঙ্কতে বলছে আমি টাকায় 84 টাকা বেশি পাচ্ছি। তাহলে টাকায় যেটা 84 টাকা সেটা আমাদের 6%-এর ভ্যালু, তাহলে 6% দিয়ে ভাগ। বিনিয়োগ কত, বিনিয়োগ যে কোনো জিনিস মাথায় রাখবে 100% হয়, ইনভেস্টমেন্ট সবসময় পার্সেন্টেজে 100% হয়। তাহলে 100-এর ভ্যালু বার করার জন্য 100 দিয়ে গুণ, তাহলে আমাদের প্রিন্সিপাল বেরিয়ে যাবে, ক্যাপিটাল বেরিয়ে যাবে। পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ আমাদের ক্যান্সেল। 6 দিয়ে যদি আমরা কাটি, 6-কে 6, 6 14 84, তাহলে আমাদের এখানে আসছে প্রিন্সিপাল কত, 1400 টাকা। ওকে, প্রিন্সিপাল আমাদের কত আসবে, 1400 টাকা আমার ইনভেস্টমেন্ট ছিল। অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে ভাই, 9-এর কি অপশন হবে, অপশন সি। নেক্সট আমরা পরেরটায় আসি। 10 নম্বর কোশ্চেন। এখানে বলছে বার্ষিক 20% সুদের হারে
তাহলে 20% আমার সুদ দিচ্ছি আমি কত, 1 বছরে, 1 বছরে বার্ষিক। যদি বার্ষিক 20% সুদের হারে যদি সুদ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হয়, আমাদের এখানে রেট অফ ইন্টারেস্ট এবার বলেছে অর্ধবার্ষিক করতে। তাহলে অর্ধবার্ষিক মানে আমাদের কত হবে, এটা আমাদের 12 মাসের, 1 বছর মানে হচ্ছে 12 মাসের কথা বলছে, 12 মাস। যদি আমরা মাসে বলি 20% বার্ষিক মানে 12 মাস, 12 মাসে 20% আমাদের রেট অফ ইন্টারেস্ট এখন বলছে অর্ধবার্ষিক করতে হবে, মানে 6 মাসের ক্যালকুলেশন করতে হবে, অর্ধবার্ষিক মানে 6 মাস। তাহলে 6 মাসের রেট অফ ইন্টারেস্টও হাফ হয়ে যাবে 20-র আধা। এটা দেখো টাইমটা 12 থেকে 6 আধা হয়ে যাচ্ছে, তো রেটটাও আধা হয়ে যাবে, 20 থেকে রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে এখন 10%। তাহলে রেট অফ ইন্টারেস্ট অ্যাকচুয়ালি কত এখন 10%, ঠিক আছে। তাহলে 20%-এর অ্যাকচুয়ালি কোনো কাজ নেই। তো রেট অফ ইন্টারেস্ট আধা করে দিলাম, যেই আমাদের বলছে অর্ধবার্ষিক। তাহলে 1 বছরে এত টাকার সুদ আসল কত হবে। এইবার দেখো আমাদের এখানে টাইম বলছে কত, 1 বছর। 1 বছর মানে আমি বলতে পারি 12 মাস। 12 মাসে 6 মাস করে যদি আমরা দেখি তাহলে কটা টাইম পিরিয়ড আসবে, 2টো। তাহলে টাইমের পিরিয়ড অ্যাকচুয়ালি কত, 2। ঠিক আছে ভাই। তাহলে টাইমের পিরিয়ড 1 বছরে 6 মাস 6 মাস করে 2। তাহলে টাইম আমাদের কত, 2। ওকে। তাহলে এখানে রেট অফ ইন্টারেস্ট 10, টাইম আমাদের 2। এবার আমাদের বলছে এত টাকার সুদ আসল কত হবে। তাহলে প্রিন্সিপাল কত, 16,000, আর প্রিন্সিপাল আমাদের কত হয় 100%, তাহলে 100% দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে সুদ আসল, মানে ইন্টারেস্ট আর প্রিন্সিপাল যোগ করলে সুদ আসল আসবে, মানে অ্যামাউন্ট। তার মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপাল কত হবে, প্রিন্সিপাল তো 100% প্লাস ইন্টারেস্ট। ইন্টারেস্ট দেখো 2 বছর 10%-এর 2 বছরের সাকসেসিভ বার করে 21% আমরা জানি, জানা থাকলে ডাইরেক্ট 21% বসিয়ে দেবে, কত হয়ে যাবে 121%। তাহলে অ্যামাউন্ট কত হয়ে যাচ্ছে 121%। তাহলে 121%-এর ভ্যালু বার করার জন্য 121 দিয়ে গুণ। এবার তুমি বলতে পারো স্যার এখানে যে 21%টা বার করলেন এটা বুঝতে পারলাম না। তো সিম্পল বুঝিয়ে দিচ্ছি, এখানে 10% আছে, এটা 2 বছর টাইম বলছে, তো এটা সাকসেসিভ ইউজ করো। তাহলে 10 এর সাকসেসিভ মানে 2 বছরের সাকসেসিভ 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10, আমরা এটা জানি সবাই, 10 ইন্টু 10/100, 0 0 0 0 ক্যান্সেল, দিয়ে 20, আর এদিকে 1 হবে, 20 আর 1 21। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল হবে, ডবল জিরোর সাথে ডবল জিরো ক্যান্সেল হবে। তাহলে আমাদের গুণ করতে হবে হচ্ছে 121 ইন্টু 16, 121 ইন্টু 16। তাহলে আমাদের এখানে 6 অক্ষে 6, 6 দুগুণে 12, 2, 6 12 72, 72, আর এদিকে হচ্ছে 121। তাহলে এদিকে হচ্ছে 6, এদিকে 3, এদিকে হচ্ছে 9, এদিকে হচ্ছে 1। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1936, একটা 0, উপরে একটা 0 আছে, 0টা বসিয়ে দেবো। 19360 কোন অপশানে আছে, 19360 অপশান সিতে আছে, অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা 11 নম্বর কোশ্চেনে আসবো ভাই। 11 নম্বর কোশ্চেন আমাদের এখানে কি বলছে, একটি ছেলে তার বাবার থেকে 24 বছরের ছোট। আচ্ছা, তাহলে ছেলেটার বয়স যদি আমি এক্স ধরি, তাহলে তার বাবা তার থেকে 24 বছরের বড়, তাহলে বাবা হয়ে যাবে এক্স প্লাস 24। এবং 2 বছর পর, তাহলে 2 বছর পর কি হবে, ছেলেটা 2 বছরের বড় হবে, এক্স প্লাস 2 হবে, আর বাবাও 2 বছর তার বয়স বৃদ্ধি পাবে বাবার, তাহলে এক্স প্লাস 24-এর সাথে আরো 2 যোগ করো, তাহলে হয়ে যাবে 26। তাহলে বাবা এখন এক্স প্লাস 26। 2 বছর পর সে তার বাবার বয়সের অর্ধেক হবে, তাহলে সে তার বাবার বয়সের অর্ধেক হচ্ছে। তাহলে যদি আমি ইকুয়াল করতে চাই, তাহলে বাবার বয়সের অর্ধেক করলেই তার বয়সটা হয়ে যাবে। তাহলে বাবার বয়সের সিম্পল কি করে দাও, অর্ধেক, আধা করে দাও। তাহলে সে বাবার বয়সের অর্ধেক হচ্ছে। ওকে, সে তার বাবার বয়সের, এই ছেলেটা তার বাবার বয়সের অর্ধেক, যেরকম বলছে আমরা সেরকম করলাম। এবার আমাদের এখানে বলছে বাবার বয়স কত, তাহলে বাবার বয়স কত, এক্স প্লাস 24, সেটা বার করলে আমাদের ভ্যালু বেরিয়ে যাবে, অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বার করবো, কোনাকুনি আমরা যদি গুণ করি, তাহলে এটা হচ্ছে 2x প্লাস এটা হচ্ছে 4 ইকুয়াল টু এক্স প্লাস এটা হচ্ছে 26। এক্স এপাশে গেলে আমাদের এখানে আসবে কত, এক্স এপাশে গেলে এক্স এপাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাই না। 2 বছর পর সে তার বাবার বয়সের অর্ধেক হবে। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এক্স এর পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 2x থেকে এক্স গেলে এক্স হবে, 4 এর পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যাবে কত, 20। ওকে, তাহলে এক্স এর ভ্যালু আমাদের কত আসছে, 20। তাহলে বাবার বয়স কত, 20 প্লাস 24, এক্স এর ভ্যালু 20 প্লাস 24, তাহলে আমরা এখানে পাচ্ছি 44 বছর। 11 এর আমাদের হচ্ছে 44, অপশন ডি। 1 सेकंड मेरे भाई, गलती हो गया आई थिंक, कहाँ पे, रुक जाइए, অঙ্কটা আরেকবার দেখছি আমি, কোনো একটা ভ্যালু আমি ভুল নিয়েছি হয়তো। এখানে বলছে একটি ছেলে তার বাবার থেকে 24 বছরের ছোট, তাহলে বয় যদি এখানে আমাদের, আর এটা হচ্ছে ফাদার, বয় যদি এক্স হয় তার বাবা হচ্ছে 24 বছরের বড় হবে, তাহলে হবে এক্স প্লাস 24, ক্লিয়ার। এবং 2 বছর পর তার মানে হচ্ছে এক্স প্লাস 2 হবে, এদিকেও আমাদের হয়ে যাবে এক্স প্লাস 2 যোগ করলে 24 আর 2 26। সে তার বাবার বয়সের অর্ধেক হবে, তাহলে বাবার বয়সের অর্ধেক করলে তার বয়স বেরিয়ে যাচ্ছে। ওকে, তাহলে এদিকে আমাদের হয়ে যাচ্ছে
2x, এদিকে হয়ে যাচ্ছে 2 দুগুণে 4, এদিকে হয়ে যাচ্ছে x প্লাস এটা হয়ে যাচ্ছে 26। এখানে হয়তো আমি 24 লিখে দিয়েছিলাম, কোনো একটা কিছু গন্ডগোল করে দিয়েছিলাম। তাহলে এটা আমাদের কি হবে, x ইকুয়াল টু এটা এই পাশে আসলে আমাদের এখানে হচ্ছে 26 থেকে মাইনাস হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 22। x এর ভ্যালু 22 আসবে ভাই। ওকে, তাহলে বাবার বয়স কত, বাবার বয়স হবে হচ্ছে 22 প্লাস 24। সহি হ্যাঁ, x এর ভ্যালু 22 প্লাস 24, তাহলে আমরা এটা কত পাচ্ছি, এটা পাচ্ছি 6, এটা পাচ্ছি 4, 46 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ আমাদের কারেক্ট। ওকে, এখানে হয়তো আমি 26 এর বদলে আমি 24 লিখে দিয়েছিলাম আগের অঙ্কটাতে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, নেক্সট আমাদের 12 নম্বর। এখানে বলছে একটি ক্লাসে 28 জন ছেলে এবং কিছু মেয়ে আছে। তাহলে বয়েজ আর গার্লসের কথা বলছে। 28 জন ছেলে আছে এখানে বলেই দিয়েছে। ওকে, পরীক্ষায় ছেলেদের প্রাপ্ত গড় নম্বর 12.5, ছেলেরা গড়ে পাচ্ছে কত, 12.5। যেখানে মেয়েদের গড় নম্বর 14.5, মেয়েরা কত পাচ্ছে, 14.5। মোট গড় আমাদের এখানে বলছে 13.1, মোট গড় কত, 13.1। ক্লাসে ছাত্রদের মোট সংখ্যা কত, ছেলে আর মেয়ে টোটালে বার করতে হবে। তাহলে সিম্পল অ্যালিগেশন ইউজ করো, এটা থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে আমাদের এখানে আসবে কত, 0.4 আসবে। ওকে ভাই, 0.4 আসছে দিয়ে, আর এদিকে আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমাদের আছে কত, 131, এদিকে হচ্ছে 125, তার মানে এদিকে 6 আসবে, 0.6 আসবে। এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি আমাদের এখানে আসবে 0.6। এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে আমাদের 31, 41, এটা আমাদের কত আসছে, 1.4 আসবে। এই পয়েন্টের সাথে আমরা এই পয়েন্ট ক্যান্সেল করলাম, 2 দিয়ে কাটলে এটা হবে 7, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 3, তাহলে 7:3। এবার আমাদের বয়স কত দেওয়া আছে, 28, এক্স্যাক্টলি 28 দেওয়া আছে, সেটাই আমাদের রেশিওতে কত, 7 ইউনিট। তাহলে আমরা এখানে পাচ্ছি 28, যেটা বয়স দেওয়া আছে সেটা আমাদের রেশিওতে কত, 7 ইউনিট। আমাদের বার করতে হবে ছেলে আর মেয়ে টোটালে কত, 7 আর 3 টোটালে যদি আমরা দেখি 10, এটাই হচ্ছে ছেলে আর মেয়ের টোটাল। তাহলে 10 এর ভ্যালু বার করার জন্য 10 দিয়ে গুণ, তাহলে টোটাল স্টুডেন্ট কত আসছে, 7 দিয়ে কাটলে 4 7 28, 4 × 10 40 জন। তাহলে টোটাল স্টুডেন্ট কত ভাই, 40 জন আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি আমাদের কারেক্ট, সহি হ্যাঁ। নেক্সট আমরা পরেরটায় আসবো, নেক্সট আমাদের 13 নম্বর কোশ্চেন। এখানে বলছে দুটি গাড়ি এ এবং বি একই দিকে বিপরীত সময়ে যাত্রা শুরু করে। এই টাইপের কোশ্চেন আমি তোমাদের এর আগেও করিয়েছি, ঠিক আছে। ডাইরেক্ট আজকে তোমাদের কীভাবে করতে হবে সলিউশনটা দেখিয়ে দিচ্ছি। আর আমাদের 12টা দিয়ে যে আমাদের ক্লাসটা হচ্ছে রেলের প্রিভিয়াস ইয়ারে, সেইখানে এই টাইপের কোশ্চেন আমি তোমাদের করেছি, সেম কোশ্চেন। দুটি গাড়ি এ এবং বি একই সময় বিপরীত দিকে যাত্রা শুরু করে, টি ঘন্টা পরে তারা একে অপরকে অতিক্রম করে। তাহলে এখানে এ, এখানে বি লেখো। টাইম এ পাশে লিখবে, স্পিড এ পাশে লিখবে। টাইম এর জন্য টাইম 5 ঘন্টা, বি এর জন্য টাইম কত, 6 ঘন্টা। এত ঘন্টা পরে ক্রস করার পরে তারা তাদের গন্তব্যে পৌঁছায়, এ 5 ঘন্টা পরে আর বি হচ্ছে 6 ঘন্টা পরে। এবার যে কোনো একটা গাড়ির স্পিড দেওয়া থাকবে, গাড়ি এর স্পিড কত, 55 কিলোমিটার/আওয়ার দেওয়া আছে, বি এর স্পিড জানতে চাইছে, বি এর স্পিড এক্স ধরো। তাহলে এরকম টাইপের কোশ্চেনে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই হবে। ফর্মুলাটা কি, স্পিড এ বাই স্পিড বি रूट टाइम ए बाय टाइम बी। सही है। স্পিড এ কত দেওয়া আছে ভাই, 55, স্পিড বি কত দেওয়া আছে, এক্স। রুট করে দাও, টাইম এ কত দেওয়া আছে, টাইম এ আচ্ছা টাইম বি হবে উপরে। ওকে ভাই, এখানে হবে টাইম বি, উল্টো করে দেবে, টাইম এ নিচে চলে আসবে, বি উপরে এ নিচে। টাইম বি এর টাইম দেওয়া আছে কত, 6, তাহলে 6 উপরে হবে, আর টাইম এ কত, 5 নিচে হবে। তাহলে এই রুটটা আমি এক সিঙ্গেলের উপর লাগাতে পারি এইভাবে, দুজনের উপরেই আছে, তাহলে সিঙ্গেল এইভাবে রাখো, বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে যদি আমরা গুণ করি, এক্স এর সাথে √6 এর গুণ করলে √6x, 55 সাথে আমাদের √5 এর গুণ করলে এটা আমাদের হবে 55 √5। এবার দেখো এই √6টা যেটা এই পাশে আছে তলায় আসলে, এই পাশ থেকে এই পাশে আসলে তলায় গিয়ে বসবে। নিচে √6 রাখা যায় না, তাই এখানে একটা √6 আর উপরেও একটা √6, এই √6কে উপর নিচে গুণ করে দাও। তাহলে এখানে কত হচ্ছে, এখানে আমরা পাচ্ছি 55 √5 6 30, এই দুটো গুণ হয়ে যাবে ডাইরেক্ট, আর নিচে দুটো √6 মিলে একটা 6। তাহলে এইটাই আমাদের ফাইনাল অ্যান্সার। কোন অপশানে আছে, অপশান ডিতে আছে, অপশান ডি আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। একটি ট্রেন দুটি ব্যক্তিকে যথাক্রমে, এটা ভালো কোশ্চেন, একটি ট্রেন দুটি ব্যক্তিকে যথাক্রমে 20 সেকেন্ড এবং 40 সেকেন্ডে ওভারটেক করে, যারা ট্রেনের একই দিকে যথাক্রমে 15 মিটার পার সেকেন্ড এবং 35 মিটার পার সেকেন্ড বেগে হাঁটছে। তাহলে পিছন দিয়ে একটা ট্রেন, এটা ধরো ট্রেনটা এইদিকে আসছে, এইখানে একজন ব্যক্তি হাঁটছে, এইখানে আরেকজন ব্যক্তি আছে যে হাঁটছে, একই এই দিকে যাচ্ছে, এই ব্যক্তিটাও এইদিকে যাচ্ছে। প্রথম ব্যক্তিকে ট্রেনটা অতিক্রম করে 20 সেকেন্ডে, টাইম কত দেওয়া আছে, টাইম প্রথম ব্যক্তিকে অতিক্রম করে 20 সেকেন্ডে, দ্বিতীয় ব্যক্তিকে অতিক্রম করে 40 সেকেন্ডে। ক্লিয়ার? আর এখানে স্পিড দেওয়া আছে, মানুষ দুটোর স্পিড দেওয়া আছে। প্রথম যে মানুষটা হাঁটছে তার স্পিড হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড।
দ্বিতীয় যে ব্যক্তিটা আছে তার স্পিড আমাদের এখানে বলছে 35 মিটার পার সেকেন্ড। এবার আমাদের বলছে ট্রেনের দৈর্ঘ্য কত। তাহলে ট্রেনের ডিস্টেন্সটা আমাদের বার করতে হবে। ট্রেনের ডিস্টেন্সটাকে আমি ডি ধরছি। এবার দেখো এই ক্ষেত্রেও ট্রেনটা একটা মানুষকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, এই ক্ষেত্রেও ট্রেনটা একটা মানুষকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে দুই ক্ষেত্রে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে আমরা বলতে পারি এখানেও ডিস্টেন্স যা গেছে এখানেও ডিস্টেন্স সেম গেছে, ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য দুই জায়গাতেই গেছে। ডিস্টেন্স ইকুয়াল টু আমরা কি জানি, স্পিড ইন্টু টাইম। এখানেও আমরা জানি কি স্পিড ইন্টু টাইম, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এবার স্পিডের ক্ষেত্রে আমরা ট্রেনের স্পিডটাকে ধরে নেব এক্স মিটার পার সেকেন্ড, যেহেতু সব মিটার আর সেকেন্ডে আছে তো ট্রেনের স্পিডটাকে ধরে নিলাম এক্স মিটার পার সেকেন্ড। এবার স্পিডের ক্ষেত্রে কি হয়, যদি ট্রেনটাও এদিকে যায় মানুষগুলো এদিকে যায় তো রিলেটিভ স্পিড নিতে হয়। তো স্পিড রিলেটিভ স্পিড যদি আমরা নিই, প্রথমটা ট্রেনের বেগ কত এক্স, তাহলে এখানে এক্স লেখো। মানুষের স্পিড কত 15 মিটার পার সেকেন্ড, মানুষের স্পিড কত 15 মিটার পার সেকেন্ড, তাহলে এক্সের থেকে 15 মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যাবে রিলেটিভ স্পিড। ইন্টু টাইম, প্রথমটার টাইম কত 20 সেকেন্ড, তাহলে এখানে 20 গুণ হয়ে যাবে ইকুয়াল। পরে ট্রেনের স্পিড এক্স, সেটার থেকে মাইনাস হয়ে যাবে হচ্ছে মানুষের স্পিড 35। আর এখানে টাইম কত, টাইম আমাদের এখানে 40 সেকেন্ড, তাহলে এখানে ইন্টু করে দেবো 40। 20 দিয়ে যদি আমরা 40 কাটি দুইবারে কাটবে, এখান থেকে গুণ করে ডাইরেক্ট আমরা এক্সের ভ্যালু বার করতে ফেলবো। এখানে আমাদের এক্স মাইনাস 15 হচ্ছে, আর এদিকে যদি আমরা দেখি তাহলে এটা হবে আমাদের 2x মাইনাস এটা হয়ে যাবে আমাদের 70। তাহলে এক্স এই পাশে নিয়ে আসো, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে এক্স, 2x থেকে একটা এক্স বিয়োগ হয়ে যাচ্ছে, 70 পাশে গেলে প্লাস হয়ে যাবে। 15 থেকে যদি আমরা 70 বিয়োগ করে দিই তাহলে আমাদের কত হবে 60, 65, 55, 55। তাহলে এক্স এর ভ্যালু আমরা কত পাচ্ছি, এক্স এর ভ্যালু আমরা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো 55 মিটার পার সেকেন্ড। এক্স এর ভ্যালু আমরা কত পাচ্ছি 55 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের ট্রেনের গতিবেগ। ট্রেনের দৈর্ঘ্য বার করতে হবে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য বার করার জন্য ডিস্টেন্স বার করার জন্য স্পিড ইন্টু টাইম। প্রথম যদি আমি অপশনটা যদি আমি বসাই, প্রথমে আমাদের কি আছে, স্পিড আমাদের হচ্ছে এক্স মাইনাস 15 ইন্টু 20, তাহলে এক্স এর ভ্যালু কত 55, তাহলে এখানে আমরা বসাবো 55 মাইনাস 15। তো পরীক্ষার খাতায় কি এইভাবে লিখবো না, ডাইরেক্ট আমরা করবো। 55 থেকে 15 যদি আমরা বাদ দিই এখানে আমাদের হয়ে যাবে 40 ইন্টু 20 টাইম, তাহলে 40 ইন্টু 20 যদি আমরা করি এখানে পাবো 800 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত, ট্রেনের দৈর্ঘ্য আমাদের এখানে বেরিয়ে গেল 800 মিটার। এটাই আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ আমাদের কারেক্ট। ওকে, লজিক্যাল কোশ্চেন ছিল, ভালো কোশ্চেন ছিল, এইগুলো বোঝার জন্য ঠিক আছে, বাট সলিউশন আমাদের এখান থেকে এইটুকু আমাদের অনেক ফাস্ট সলভ করতে পারবো, এখানে আমরা সলভ করতে পারবো ফাস্ট। নেক্সট আমরা পরে আসি, নেক্সট আমাদের 15 নম্বর কোশ্চেন। তো এখানে বলছে একটি নৌকা স্রোতের দিকে, দেখো নৌকা স্রোতের অঙ্ক আসলে আপস্ট্রিম, স্টিল ওয়াটার, ডাউন স্ট্রিম, তিনটে জিনিস আঁকবো। এদিকে হচ্ছে আমাদের স্রোত, এটা হচ্ছে আমাদের স্রোত। এবার বলছে একটি নৌকা স্রোতের দিকে মানে ডাউন স্ট্রিমে, স্রোতের দিকে 35 কিলোমিটার 5 ঘন্টায় অতিক্রম করে। তাহলে 35কে 5 দিয়ে ভাগ করে দাও, 5 সাথে 35, তাহলে 1 ঘন্টায় 7 কিলোমিটার যাচ্ছে, তাহলে স্পিড কত 7 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে 7 ঘন্টায় ফিরে আসে, আর এই 35 কিলোমিটার পথই যখন ফিরে আসবে আপস্ট্রিমে ফিরে আসবে, আর আপস্ট্রিমে 7 ঘন্টা টাইম লাগছে। তাহলে স্পিড কত, 7 দিয়ে কাটো, 5 সাথে 35, তার মানে 5 কিলোমিটার পার আওয়ার। এবার এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ বেরিয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 7 আর 5 যোগ করলে হবে 12, 2 দিয়ে ভাগ করলে 6, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ 6 কিলোমিটার পার আওয়ার। স্থির জলে নৌকার গতিবেগ খুঁজুন, ব্যাস এইটাই অ্যান্সার, 6 কিলোমিটার পার আওয়ার। যদি বলতো স্রোতের বেগ কত, এই দুটোর গ্যাপ নিয়ে নিতাম 1 কিলোমিটার পার আওয়ার, বা এই দুটোর গ্যাপ নিতাম তাতেও আমাদের 1 কিলোমিটার পার আওয়ার, স্রোতের বেগ একই আসতো সেম। ওকে, তাহলে আজকে আমাদের 15টা কোশ্চেন আমরা সলভ করলাম। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার দিয়ে একটা করে কোশ্চেন রাখা আছে, যেগুলো তোমাদের এক্সামে ডাইরেক্ট আসবে, তোমরা ডাইরেক্ট এরকম টাইপের কোশ্চেন দেখতে পারবে, কারণ এখানে যে কোশ্চেনগুলো আমি সলভ করাচ্ছি সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ওকে, তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ক্লাসে, ধন্যবাদ।